তো এইদিকে দেখো চিকেনটা আমার প্রায় কষা হয়েই গেছে আর খুব সুন্দরভাবে চিকেনটা কষেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আর আজকে দেখো সকাল সকাল উঠে আজকে বিরিয়ানি বানাবো। তো আজকে বিরিয়ানিটা কেমন বানাই তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখন সকালবেলা উঠেছি, উঠে এখন সঙ্গে সঙ্গে দেখো রান্নাঘরে চলে এসেছি। আর এখন দেখো আমি কাটাকুটি করছি। এদিকে দেখো বিরিয়ানি বানাবো। তো কালকে রাত থেকেই তুমি আর মানে তোমার দাদা আর আমরা দুজনে মিলে ঠিক করে রেখেছিলাম যে একটু বিরিয়ানি বানাবো সকালবেলা হলে। তো দেখো আজকে সকালবেলা উঠেই মা ফোন করলো যে তোর বাপি আসবে। তো ঝটপট করে তাড়াতাড়ি দেখো এদিকে বিরিয়ানি আলুটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কালকে রাতের থেকে আমি একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। তো আমার মনে হলো যে পেঁয়াজটা একটু কম পড়বে। তো দেখো এখানে আমি পেঁয়াজও কুচিয়েছি, এদিকে চালটাও ধুয়ে রেখে দিয়েছি তাড়াতাড়ি। আর এখানে দেখো চিকেনটাও আছে। তো যেহেতু বাপি মানে আসছে আর কি, তো আমাদের সবকিছু রেডি ছিল না, তো তাড়াতাড়িতে ঝটপট এদিকে দেখো বানিয়াতে বসিয়ে দিয়েছি। ইঞ্জেকশন আউচ, ওটা দিয়ে কি ইঞ্জেকশন দিতে হয় বলো? আউচ। আর এদিকে সবকিছু কেটে গুছিয়ে রাখা আছে এই দেখো। তো দিদি এটা কৌশিক বানাতে খুব ভালোই পারে, তো আজকের আমার রান্নাঘর থেকে ছুটি। তো চিকেনটা এদিকে দেখো খুব ভালো করে কষা হয়ে গেছে। আর এদিকে দেখো বাপি একটু চা খেতে চাইছিল। তো বাপি না লিকার চা মানে বেশি ভালোবাসে, দুধ চাতে খুব গ্যাস হয় বলে, তো বাপিকে আমি লিকার চাটাই করে দিয়েছি। আর চিকেনটা দেখো একদমই কষা হয়ে গেছে। আর বারবিকে দেখো বাপি নিয়ে কি আদর করছে, কতদিন পরে দেখলো। মানে বাপিকে পেয়ে যে বারবি ভীষণ খুশি, মানে এতটাই ভালোবাসে। আর দেখো বাপি এখানে কত দেখো মাছ এনেছে, কারণ আমাদের তো জলকর আছে বাড়িতে। তো জলকর আর কি থাকাতে আর কি মাছ প্রচুর পেয়েছে। ওখানে দেখো ট্যাংরা মাছ, আর এদিকে দেখো পোনা মাছও। তো বাপি যখনই আসে না কিছু নিয়ে আসে হাতে করে। তো দেখো এত মাছ এনেছে, পুরো একটা সপ্তাহ হয়ে যাবে। আর বাপিও খুব তাড়াতাড়ি করছে চিকেনটা যাতে মানে কি বলবো বিরিয়ানিটা যাতে হয়ে যায় আর কি। কারণ বাপি চাইছিল না নিয়ে যাবে বলে, আমি তাড়াতাড়ি করে গুছিয়ে দিচ্ছিলাম। একটুখানি বোন আছে বাড়িতে, মাও আছে। তো যাই হোক, দেখো এদিকে কৌশিক এখন বিরিয়ানির জন্য লেয়ার করছে। আর বাপি চাইছে, বাপি চলে যাবে বলে বারবি দেখো কি মন খারাপ, আর মনটা একদম শুকনো করে আছে যাতে চলে যাবে। তো মানে অনেকদিন পর পরই আসে আর কি, যতই হোক একটা দাদু ছিল আর কি, সেই দাদু তো আজকে নেই। আর বাপিকে পেয়েও খুব খুশি হয়, যখনই দেখে মানে এতটাই জড়িয়ে ধরে যে মানে চাই না। আর এদিকে দেখো বিরিয়ানিটা খেয়ে নিলাম। দুপুরবেলা খাওয়ার পর দেখো আকাশটা একদম অন্ধকার হয়ে এসেছে, সব সময় যেন বৃষ্টি বৃষ্টি, ভালোই লাগছে না। তো বারবিকে নিয়ে দেখো একটু বেরিয়েছো, বায়না করছিল যেহেতু বাপি চলে গেছে বলে। তো ভাবলাম বাড়িতে বসে কি করবে, বারবির ড্রেসটা কিনে নিয়ে আসা যাক, স্কুল ড্রেস। তো আমরা কেশিপালে চলে এসেছি, হাতিবাগানে দেখো আজকে এসেছি, বাসে করেই এসেছি ওকে নিয়ে, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো সন্ধেবেলা আর কি। তো দেখো কেশিপালে ঢুকেছি, এখন ওর ওখানে স্কুল ড্রেস। আর ও দেখো একটা বান্ধবীও পেয়ে গেছে ওখানে, যাকে পায় তাকে নিয়ে খুব খুশি হয়ে যায়, এইটাই আর কি। তো এদিকে দেখো এখন আয়না দেখছে আর আনন্দ করছে। আর রাস্তাতে দেখো বৃষ্টি পুরো একদম ভর্তি, মানে জল ভর্তি হয়ে গেছে। আর এদিকে তো কলকাতায় দুর্গাপুজো এসে গেছে, দুর্গাপুজো মানেই হচ্ছে ভীষণ খুশি মানে আনন্দ আর কি। তো চারিদিকে প্যান্ডেল শুরু হয়ে গেছে, আর এত বৃষ্টি পড়ছে। আমি একটা বারবিকে দেখো রেনকোট কিনে দিয়েছি ওখানে, ওই কি বলো ওই দোকানটার নাম মানে কি বলবো, বাজার কলকাতা ছিল, তো বাজার কলকাতা থেকে আমি ওকে একটা রেনকোট কিনে দিয়েছি। কারণ রেনকোটটা না হলে না রাস্তায় মানে যেতে পারবে না, ওকে নিয়ে তো কুলে যাওয়া সম্ভব না। আর এদিকে দেখো কত টিফিন বক্স, ওয়াটার বোতল সব ভর্তি। এখানে একটা মার্কেট আছে আর কি, তো ওই মার্কেটে ঢুকেছে বারবির জন্য দেখো ওয়াটার বোতল কেনার জন্যে। ওয়াটার বোতল, টিফিন বক্স এগুলো স্কুলে লাগবে। তো তারপর আস্তে 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 তোমার দাদা বলছে খুব খিদে পেয়েছে, তাহলে কিছু একটা কিনি, চলো বাড়িতে চলে যাই। তো এখানে দেখো চানা বাটোরা পাওয়া যায় খুব ভালো। তো দুজনে মিলে চানা বাটোরা নিয়েছি, নিয়ে একেবারে সোজা বাড়ি চলে এসেছি। আর যখনই আসছিলাম না অনেকটা বারবি টায়ার্ড হয়ে গেছিলো, রাস্তায় ঘুমিয়েই পড়েছে। তো ওকে নিয়ে এসে বাড়িতে ঘুম পাড়িয়ে দিয়ে দেখো আমরা এখন দুজনে মিলে বসেছি খাবো বলে, একটু নানান গল্প করব। কারণ বারবিকে তো আমরা দুজনেই নিয়ে মানুষ করি, মানে আমাদের তো আর বাড়িতে কেউ নেই যে ওকে নিয়ে একটু আলাদা করে টাইম কাটানোর মতো। তো দুজনে মিলে দেখো গল্প করছি বসে। তো চলো আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো লাগলে অবশ্যই সবাই গুড নাইট, ভালো থেকো।